আমরা এসছি এখন মিনি সুন্দরবন, যেটা আছে হলো হাসনাবাদের কাছাকাছি। আমরা মোটামুটি ইচ্ছামতি নদীর কাছাকাছি। এই দেখুন কত গাছগাছালি পরিবেশ এখানে। এই গাছগাছালির পরিবেশের মাঝখানে আমরা হেঁটে চলছি এবং আমার সঙ্গে আছে আমার বাবা। চলুন তাহলে ঘুরে দেখা যাক। আমরা যেই সুন্দরবনের কাছাকাছি, সেই সুন্দরবনের কাছেই হলো বাংলাদেশের বর্ডার। সো আমাদের আধার কার্ড ও সব কিছু ইনফরমেশন জোগাড় করে জমা দিয়ে আমরা ঢুকেছি। তো আপনারা তো ফ্রিতে দেখছেন, তো আপনারা একটা লাইক বা সাবস্ক্রাইব করবেন না? একটু করে দিন, থ্যাংক ইউ। চলুন আমাদের এবারে মেন ভিডিও দেখানো যাক। ওই দেখুন, ওইটা হলো কেওড়া ট্রি, কেওড়া গাছ। আপনারা কি দেখতে পাচ্ছেন কেওড়া লেখা আছে? যাই হোক যাক, তো এটা হলো কেওড়া গাছ। তো এই গাছগাছালির মধ্যে হাঁটতে কত ভাল লাগে আপনারাই বলুন। তো আপনাদেরকে আমি যেমন আগে বলেছি যে আপনাদেরকে ফ্রি ভ্রমণ করাচ্ছি, তাই একটা কি লাইক আর শেয়ার আমি চাই না, এবং সাবস্ক্রাইবও চাই। ওই দেখুন, ওইটা হলো গোরান গাছ। এই দেখুন, এটা হলো মিনি সুন্দরবন। এখানেই মিনি সুন্দরবন শেষ। আমরা এখানেই মিনি সুন্দরবনের এক্সিট নিচ্ছি। এরপরে স্পটে চলুন। ওই দেখুন, এগুলো হলো নতুন নতুন গাছ দেখতে পেয়েছি। ইচ্ছামতি নদী এটা। এই দেখুন, এটা ইচ্ছামতি নদী আমাদের। সব কিছু ফেসিলিটি, সব ফেসিলিটি পাই। এই দেখুন, এটা ইচ্ছামতি নদী। এই দেখুন, ইচ্ছামতি নদী। এই দেখুন, কি একটা বোট রাইডিং করছে অলরেডি। দেখুন জলটা কত। পড়ে যাবি তুই এবার। এবারে আমরা এসছি হলো জোড়া শিবের মন্দির। নেক্সট স্পট হলো আমাদের এটাই। আসতে খুলিস না, এটা বাড়ির মন্দির। এই দেখুন, আমাদের শিব বাবা বসে আছেন। তো যেহেতু বলেছি জোড়া শিবের মন্দির, তাই আরেকটা মন্দির হলো এটা। ওটা ছিল হলো, আগেরটা ছিল হলো বাবা রুদ্রর, আর এটা হলো বাবা ভৈরবের।
দেখুন এখানে একটা ছোট কিন্তু একটা ওয়াটার বডিও আছে। তো কি সুন্দর জল, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই জিনিসগুলো। তো চলুন আমরা নেক্সট স্পটে যাওয়া যাক। তো আমরা নেক্সট স্পটের দিকে রওনা হচ্ছি এবং এটা হলো জোড়া শিবের মন্দির ছিল আমাদের এখনকার স্পট। চলুন নেক্সট স্পটে। তো ছবি তো ছুটি এই দেখুন এইটা হলো টাকির রাজবাড়ি এবং এটা আমাদের দেশের অনেক ঐতিহ্য বহন করছে। চলুন দেখা যাক পুরো রাজবাড়িটাকে ঘুরে নিয়ে। এই দেখুন এইটা টাকির রাজবাড়ি। চলুন আমরা ঢুকব। চলুন চারিপাশটা আগে দেখা যাক। তো অনেক পুরনো বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি, যে অনেক পুরনো বাড়ি এবং এইটার এখন মেরামত চলছে। এখানটা জানো তো অনেক টুরিস্টরাও কিন্তু এসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং আমি একটা টুরিস্ট হয়ে চলুন ঘুরে আসছি আমরা এখান থেকে। চলুন এবার একটু ভেতরটা একটু দেখা যাক। চলুন আপনাদেরকে চলুন আমরা ঘুরিয়ে আনি ভেতরটা এই রাজবাড়ির। যতটা আপনাদেরকে দেখানো যায় আমরা দেখানোর চেষ্টা করব, তাই চলুন ভেতরটা একটু ঘুরে আসি। মোটামুটি এইটা কিন্তু ভগ্নাবশেষ। তো তো এইগুলোকে সারানো বা রিপেয়ার করা আমাদের কাজ তো বটেই, এবং এইগুলো যেহেতু আমাদের দেশের অনেক ঐতিহ্য বহন করছে, তাই আমি বলি এদেরকে এই ভগ্নাবশেষে থাকতে দিন। দেখুন কি সুন্দর কতগুলো স্ট্যাচু সামনে, আমরা নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ভেতরে যাই। তো খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, আপনারা যেমন দেখছেন। চলুন ভেতরটা একটু দেখা যাক। দেখতে পাচ্ছেন যেহেতু এখানে দুটো সেপয়ের মতন জিনিস দাঁড়িয়ে আছে দুপাশে, তাই আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করব। তো এটা কিন্তু এখানে কিন্তু দুর্গাপূজা হয় এবং এটি কিন্তু বড় একটা দালান। তো এই দরজার পেছনে যে কত যে রহস্য আছে তার কোনো উদ্ঘাটন এখনও করা যায়নি, তাই দেখে নিন এই বন্ধ দরজাগুলোই। দেখুন এখানে একটা ছোট একটা স্ট্যাচু আছে দুর্গা মূর্তির, যেহেতু এখানে দুর্গাপুজো হয়, বড় একটা দালান কিন্তু এটা রাজবাড়ির। চলুন, তো এখানে কিন্তু বলি দেওয়া হয়, দেখে নিন কত ভয়ানক জায়গা। এখানে দুর্গাপুজোয় কিন্তু বলি দেওয়া হয়। কি সুন্দর স্ট্যাচুগুলো দেখুন, কি সুন্দর দেখুন। এইটারই নাম হলো মেড ফর ইচ আদার। আমরা অন্যদের সাহায্যে আমরা যেন হাতটা যেন বাড়িয়ে দিই, তার জন্যই এটা। যেমন করে আপনাদেরকে আমি ফ্রিতে 2টি স্পট বা 3টি স্পট বলতে পারি ঘোরালাম। দেখুন কি সুন্দর মেড ফর ইচ আদার স্ট্যাচুটি। তো এই রাজবাড়ি কিন্তু অনেক পুরনো, আপনাদেরকে যেমন আমি দেখাচ্ছিলাম। তো আপনারা কেউ যদি দুর্গাপুজোর সময় আসেন তো এটাকে দেখতে পাবেন আপনারা। কি সুন্দর আলপনা দেওয়া আছে দেখুন। এইগুলো হলো আমাদের ইন্ডিয়ার ঐতিহ্য এবং আমাদের ভারতের ঐতিহ্য। আমরা কিন্তু টাকি রাজবাড়িটাকে পূবের বাড়ি বলেও কিন্তু চিনি। এটা কিন্তু
আমাদের জমিদার মেনশন করে আছেন। known as Puber Bari. তো এইটা কিন্তু 300 বছর আগেকার রাজবাড়ি। তো এই যে এটা রয়েছে আমাদের ইন্ডিয়ার জন্য খুবই হিস্টোরিক মুভমেন্ট। এটা পশ্চিমবঙ্গের টাকিতে অবস্থিত টাকি রাজবাড়ি। এইটিকে বলাও যায় পূবের রাজবাড়ি। একটা ঐতিহাসিক জমিদার প্রাসাদ। এখানে 300 বছর ধরে দুর্গাপুজো হয়, তাই এই দুর্গাপুজো দেখতে কেউ না কেউ তো আসবেনই। চলুন আমরা একটু এখানেই শেষ করি আমাদের ভিডিওটা। তো এতটাই আমরা রইলাম, আপনারা আসলে নিশ্চয়ই দেখতে পাবেন এটিকে এবং আমাদেরকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, এইটুকুই ভিডিও আজকে।